ও খেতে দিত ততক্ষণে ভাতটা খেতে পাইত, সেইটা চলে গেল। এখন আর কি করবে, এখন কিভাবে সংসার চালাবে? এটা আমরা দাবি করছি যে কি নাম যে মারা গেছে কিছু। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে করুণ পরিণতি। মহারাষ্ট্রে ইলেকট্রিক শকে মৃত্যু হলো বেলডাঙ্গার এক যুবকের। মৃত সাজারুল শেখের মরদেহ অবশেষে আজ বাড়িতে এসে পৌঁছালো। শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মির্জাপুর খাগড়পাড়ায়। মাস তিনেক আগে মহারাষ্ট্রে এসিড ডাকটিট এর কাজে গিয়েছিলেন সাজারুল শেখ। গত 3 দিন আগে কাজ শেষ করে রুমে ফেরার আগে আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। আজ সকালে মৃতদেহ বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন। মৃতের আত্মীয় জামশেদ আলী জানান, ও 2.5-3 মাস আগে কাজ করতে গিয়েছিল মহারাষ্ট্রে। 3 দিন আগে হঠাৎ খবর এলো ইলেকট্রিক শকে মারা গেছে। আজ লাশ বাড়িতে ফিরল। আমার নাতি হচ্ছে আপনার বোম্বাইয়ে ডাটিং লাইনে কাজে গিয়েছিল। ওইখানে কাজ ছুটি করে আসার মুহূর্তে আপনার ইলেকট্রিক শর্ট লাগে। ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যায়। আমাদের কাছে মোটামুটি 5টা 5:30 নাগাদ খবর আসে। কবে মারা গিয়েছে? মারা গিয়েছে আপনার গত পরশু দিনকে। বুধবার দিনকে। বয়স কত হবে, কি নাম? ওর নাম হচ্ছে সাজারুল শেখ। বাপের নাম মিনারুল শেখ। বয়স 18। কতদিন আগে কাজে গিয়েছিল? আপনার 50 দিন হবে, 2.5 মাস হবে। এই 2.5 মাস মতো, 50 দিন 2.5 মাস হবে। প্রতিবেশী রাজেশ শেখ জানান, অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন সাজারুল। সংসারের হাল ধরতে অল্প বয়সে পরিযায়ী শ্রমিকের কাজ শুরু করেছিল। আজ এই অকাল মৃত্যুতে পরিবার ভেঙে পড়েছে। আমরা সরকার ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন করছি ওদের পাশে দাঁড়ানোর জন্য। খুব দুঃখজনক ঘটনা এটা। অত্যন্ত গরিব মানুষের ছেলে, খুব গরিব মানুষ। ওরা অল্প বয়সে পড়াশোনা বাদ দিয়ে কাজে গিয়েছিল। তো যেখানে একটা বিপদ ঘটে গেছে, দুঃখজনক ঘটনা। আমরা চাইছি সরকারের কাছে এবং এলাকার যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে এটা নিয়ে কিছু ভাবুক বা কিছু একটা ব্যবস্থা করা যাক। এমনি বাড়িতে কে কে আছে উপার্জনের? বাড়িতে মা আছে, বাবা আছে, একটা ছোট ভাই, একটা ছোট বোন। উপার্জনের এই ছেলেটাই ছিল ইনকাম। একদম তাই। বাবার খুব অসুখ, বাবা কোনো সময় খাটতে পারে না। ইনি সংসারটা চালাতেন। খুব অল্প বয়সে কাজের হালটা ধরেছিলেন। আরও এক আত্মীয় আজাহার শেখ জানান, খুব ভালো ছেলে ছিল সাজারুল। যতটুকু রোজগার করতো তা বাড়িতে পাঠাতো, আর তাতেই সংসার চলতো। এখন সেই তো চলে গেল। আমরা চাই যে কোম্পানির কাজে গিয়েছিল তারা যেন কিছু একটা সাহায্য করে পরিবারকে। গিয়েছিল মুম্বাইয়ে কাজে গিয়ে মেট্রোর কাজ করছিল। যা হোক ইলেকট্রিক শর্ট হয়ে সেখানে পানি ছিল। পানিতে যা হোক পাটা পড়ে যায়। তারপরে কারেন্টে ধরে নেওয়ার পরে ছেলে চেঁচাচিল্লি করেছে। মানুষ ছিল, কেউ সাহায্য করেনি জানের ভয়ে। যা হোক আর একটা চাচা ছিল, নাম সনিরুল। সে যা হোক লাচ্ছিবি ধরে আঁকে তুলে নিয়ে এসেছিল। দিয়ে তুলে নিয়ে আসার পরে কিছুক্ষণ জান ছিল। তারপরে হসপিটাল যেতে যেতে মারা গেছে। কিসের কাজে গিয়েছিল? কি কাজ করছিল? ডাক্টিং এর কাজ আমাদের ব্লু স্টার কোম্পানিতে। কি বলবেন? কি বলবো, আমরা চাইছি যে এখন কোম্পানি থেকে কোনো ব্যবস্থা করে কিছু করা যাক। এটাই আমরা দাবি দাবা করছি। আমাদের আর কি করা আছে? আমাদের তো যা যাওয়া চলেই গেল। আমরা এটাই চাইছি যে আমাদের কোম্পানি থেকে কোনো ব্যবস্থা করুক। অবস্থাও খুব একটা ভালো না। চাল দেখে মাথার উপরে চাল, সেটাও ভেঙে পড়ার মতন অবস্থা। ভালো একটা ঘরও নাইজিন থাকবে এরকম অবস্থায় আছে। যতক্ষণে ও খেতে দিত ততক্ষণে ভাতটা খেতে পাইত, সেইটা চলে গেল। এখন আর কি করবে, এখন কিভাবে সংসার চালাবে? এটা আমরা দাবি করছি যে কি নাম যে মারা গেছে কিছু ব্যবস্থা করুক। সাজারুল শেখের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানুষের মনে একটাই প্রশ্ন, ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে যারা প্রাণ হারাচ্ছেন তাদের পরিবারের পাশে কি দাঁড়াবে সরকার? মিলবে কি ক্ষতিপূরণ, নাকি অনিশ্চয়তার অন্ধকারে ডুবে যাবে পরিবার? এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য সঙ্গে থাকুন বার্তাবাহী নিউজ। বয়ে চলে সব কথা সবার কাছে।